তো আজকে আমি বানাচ্ছি ফিশ চপ। ফিশ চপ কিন্তু বৃষ্টির দিনে চায়ের সাথে খেলে বেশ জমে যায়। তো চলো দেখে নিই কীভাবে আমি ফিশ চপ বানাই। তো ফার্স্টেই আমি একটা কুকারে আলু নিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো সিদ্ধ হয়ে যাবার পর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে সাইডে রেখে দেবো। এবার একটা পাত্রে আমি বসাবো গরম জল। গরম জলের মধ্যে দেবো নুন, একটু হলুদ আর একটু পাতিলেবুর রস, কারণ আমি এই জলেই মাছটাকে সিদ্ধ করব। আর মাছের একটা আষ্টে গন্ধ থাকে, পাতিলেবুর রস দিলে সেই গন্ধটা অনেকাংশেই কেটে যায় এবং বোঝা যায় না মাছের একটা যে গন্ধ থাকতে পারে। তো তারপর মাছগুলো সিদ্ধ হয়ে যাবার পর মাছগুলোকে তুলে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর আমি মাছের থেকে সমস্ত কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, যাতে খাবার সময় মাছের একটা কাঁটাও আমার মুখে না পড়ে। আমি এখানে ব্যবহার করেছি কাতলা মাছ, তোমরা কিন্তু চাইলে যে কোনো কম কাঁটাওয়ালা মাছ ব্যবহার করতে পারো। আর দেখো কি সুন্দর আমি হাত দিয়ে মাছগুলোকে মিহি করে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে মিহি করে নিতে হবে, বড় বড় দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। এরপর একটা কড়াই নিয়ে নেবো, সেটাকে আমি রেডি করবো মাছের পুরটা। তার জন্য কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এই তিনটেকে একটু ভালো করে ভেজে নেব, যাতে এইগুলোর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না থাকে। এরপর আমি অ্যাড করব টমেটো কুচি। তোমরা চাইলে এই টমেটোটাকে স্কিপও করে দিতে পারো, আমার খেতে বেশ ভালো লাগে সেই কারণে আমি টমেটো কুচিটা অ্যাড করি। তো ভালো করে সবগুলোকে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করলে একটু জল বেরোয়, সেই কারণে তেলে কিন্তু কিছুক্ষণ হতে দেবো। তারপর আমি অ্যাড করে দেবো লঙ্কা কুচি। যদি বাড়ির বাচ্চারার জন্য এটা করো তাহলে কিন্তু লঙ্কা কুচিটাকে তোমরা স্কিপ করতে পারো, বাকি তোমাদের জন্য কিন্তু বেশ ভালো লাগে চপের মধ্যে লঙ্কা কুচি মুখে পড়লে। তারপর আমি অ্যাড করে দিলাম ওই মেখে রাখা আলুগুলো। ভালো করে সেটার সাথে সমস্ত ভাজাগুলোকে মিক্স করে নিয়ে তারপর আমি অ্যাড করব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আবার বলছি, যদি বাচ্চারা খায় তোমরা লঙ্কার গুঁড়োটাকেও স্কিপ করো, কারণ বাচ্চাদের সাথে ঝাল লাগতে পারে। আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল খায়, সেই কারণে আমি ব্যবহার করেছি দুটোই। তারপর সবগুলোকে খুব ভালো করে মেখে নেব এবং ভালো করে সব কিছু একসাথে মেখে নেওয়ার পর আমি অ্যাড করে দেবো সেই কাটা ছাড়ানো মাছগুলো। ভালো করে এবার মাছ এবং আলু দুটোকে একসাথে এমনভাবে মেশাবো যাতে দুটো খুব ভালোভাবে মিশে যায় এবং সেটা খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয় যদি তুমি ভালো করে সেই পুরটাকে রেডি করো। এইবার কড়াতে নাড়াচাড়া করতে করতে দেখবে ভালো করে তেল বেরিয়ে গেছে। এই যে তেলটা বেরোচ্ছে তখন তুমি বুঝে যাবে যে পুরটা তোমার রেডি হয়ে গেছে। তেল বেরোলে তুমি কড়া থেকে পুরটাকে তুলে ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হওয়াটা খুব দরকার, না হলে কিন্তু তুমি চপগুলোকে রেডি করতে পারবে না, চপগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা সাইডে রেডি করে নেব বিস্কুটের গুঁড়ো এবং একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি 2 থেকে 3 বড় চামচ ময়দা। এই ময়দাটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দেবো একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে। এবার আমার পুরটা হয়তো ঠান্ডা হয়ে গেছে, এবার দেখে নিই পুর থেকে আমি কি করে চপগুলো বানাই। দেখো কি সুন্দর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবং হাতের সাহায্যে আমি ছোট ছোট লেচি নিয়ে হাতের তালুতে ভালো করে গোল করে একটা চপের শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে লম্বাও করতে পারো বা ফিঙ্গারের মতো একটা শেপও দিতে পারো। যেহেতু আমি চপ বানাচ্ছি সেই জন্য সেটাকে আমি না করেছি গোল আর না করেছি ওভাল, একদম একটা চপের শেপে ছোট ছোট রাখার চেষ্টা করেছি। তাতে কিন্তু জিনিসটা খেতেও খুব ভালো হয় আর দেখতেও পুরো দোকানের চপের মতো লাগে। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তাহলে কতটা টেস্টি লাগবে খেতে। এইভাবে আমি পুরো পুরটা দিয়ে প্রায় সব কটা চপই আমি রেডি করে নেব। দেখো কি সুন্দর দোকানের মতো দেখতে লাগছে। এরপর এই প্রত্যেকটা পিস একটা একটা করে নেব এবং ময়দার ব্যাটারে চোবাবো। ময়দার ব্যাটারে ভালো করে দুটো সাইড কোট করে নিয়ে আমি দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োর মধ্যে। এবার বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি পুরো চপটাকে সাইডে, সামনে, পিছনে ভালো করে কোট করে নেব। আবার আমি সেম প্রসেসে আবার ময়দার ব্যাটারে চোবাবো এবং আবার আমি বিস্কুটের গুঁড়োতে দেব। আমি দুবার করে কোট করি, তাতে কিন্তু পুরটা বেশ সুন্দর বসে যায় এবং খেতেও কিন্তু খুব ক্রিস্পি লাগে।
এইভাবে সমস্তগুলোকে আমি রেডি করে আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর সেগুলোকে বের করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম তেলে। তেলটা কিন্তু একদম গরম থাকতে হবে আর ফ্লেমটা থাকতে হবে লো টু মিডিয়ামে। হাই ফ্লেম কিন্তু এখানে রাখা যাবে না। যদি হাই ফ্লেম রাখো তাহলে কিন্তু জিনিসটা বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কিন্তু সেটা রেডি হবে না, তাই জন্য খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই সবসময় রেখে এটা চপগুলোকে ভাজার চেষ্টা করবে, তাতে প্রত্যেকটা চপ খুব ক্রিস্পি হবে আর খেতেও খুব টেস্টি লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা চপ দেখো ভেজে নিয়েছি, কি সুন্দর লাল লাল চপ হয়েছে, একদম দোকানের মতো। এগুলো কিন্তু খেতেও পুরো দোকানের চপের মতো হয়। আর এগুলো যেহেতু বাড়িতে বানানো, এগুলো তোমার খেতেও ভালো লাগবে, এটার কোনো বাজে সাইড এফেক্টসও হবে না। তো দেখে নাও আমার চপটা কীরকম লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার চপগুলো কেমন লাগলো আর আমার রেসিপিটা কীরকম লাগলো। থ্যাংক